হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি নিয়ে আলোচনা করব। মরসুমের প্রথমবার অল আউট সানরাইজার্স 78 রানে কামিন্সদের হারালো সিএসকে। আইপিএল 2024-এ মরসুমে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করেছিল চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে 200-র উপর রান করেও হার। লখনৌ সুপার জায়ান্টস রেকর্ড করেছিল, এর জন্য কৃতিত্ব প্রাপ্য ছিল মার্কাস স্টয়নিসের। অপরাজিত 100 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে লখনৌয়ের মাঠেও হেরেছিল চেন্নাই সুপার কিংস। টানা 2 ম্যাচ হেরে প্রবল চাপে পড়েছিল সিএসকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের মরসুমে ব্যাটারদের দাপট একের পর এক বিধ্বংসী ব্যাটিংয়ের বিজ্ঞাপন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের যেন মাটিতে নামিয়ে আনলো চেন্নাই সুপার কিংস। ড্যারেল মিচেলের হাতে যেন ম্যাগনেট লাগানো ছিল 5টি ক্যাচ, তার হাতেই রান তাড়ায় খাবি খেল সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং আক্রমণ। রান তাড়া করতে নেমে মাত্র 134 রানেই অল আউট সানরাইজার্স। 78 রানের বড় জয়ে দুর্গ দখল করল চেন্নাই সুপার কিংস। এ মরসুমে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করেছিল চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে 200-র উপর রান করেও হার। লখনৌ সুপার জায়ান্টস রেকর্ড করেছিল, এর জন্য কৃতিত্ব প্রাপ্য ছিল মার্কাস স্টয়নিসের। অপরাজিত 100 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে লখনৌয়ের মাঠেও হেরেছিল চেন্নাই সুপার কিংস। টানা 2 ম্যাচ হেরে প্রবল চাপে পড়েছিল চেন্নাই সুপার কিংস। খোঁচা খাওয়া চেন্নাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো। আইপিএল এর ইতিহাসে 150তম জয় চেন্নাইয়ের। ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে চেন্নাই। শুরুতেই রাহানের উইকেট হারায় সিএসকে, তবে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় পরিস্থিতি সামাল দেন। গত ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। টানা দ্বিতীয় সেঞ্চুরি হতে পারত ঋতুরাজের। 98 রানে আউট হন চেন্নাই ক্যাপ্টেন। 3-এ নামা ড্যারেল মিচেল হাফ সেঞ্চুরি করেন। ক্যামিও ইনিংস খেলেন এ মরসুমে দুরন্ত ছন্দে থাকা শিবম দুবে। মাত্র 3 উইকেট হারিয়ে 212 রান করে চেন্নাই। সানরাইজার্সের যা ব্যাটিং আক্রমণ, এই স্কোর সুরক্ষিত বলা যায়নি। চেন্নাই সুপার কিংস যেন গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। নতুন বল হোক আর বা পুরনো অনবদ্য বোলিং এবং অবশ্যই ফিল্ডিং, নতুন বলে ধাক্কা দেন মিডিয়াম পেসার তুষার দেশপান্ডে। তেমনই 18তম ওভারে অনবদ্য বোলিং, প্রতিপক্ষের ওপর চাপ বাড়ান রবীন্দ্র জাদেজা। 4 ওভারে স্পেলে মাত্র 22 রান দিয়ে 1 উইকেট নেন তিনি। ইনিংসের মাঝপথে পাথিনারাকে আক্রমণে আনা হয়। মার্করামকে ফিরিয়ে হায়দ্রাবাদকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। ক্লাসেনকেও ফেরান পাথিরানা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। এই জয়ে পয়েন্টস টেবিলে 3 নম্বরে উঠে এলো চেন্নাই সুপার কিংস। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।